আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রে সফরকালে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গীদের ওপর আওয়ামী লীগের হামলা। আর থাকছে যুক্তরাষ্ট্রে আক্তারের উপর হামলা, মুখ খুললেন হাসনাত আবদুল্লাহ। জানিয়ে দেব নিউ ইয়র্কে বিএনপি আওয়ামী লীগ হাতাহাতি। এবং সবশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের উপর হামলা, কড়া সমালোচনা মির্জা গালিবের। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। যুক্তরাষ্ট্রে আক্তারের উপর হামলা, মুখ খুললেন তাসনিম জারা। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলার ঘটনা নিয়ে মুখ খুলছেন দলটির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা। মঙ্গলবার 23শে সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর 5টা 23 মিনিটে ফেসবুক পেজে এ সংক্রান্ত পোস্ট দেন তিনি। পোস্টে তাসনিম জারা লিখছেন, আজ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আমাদের দলের সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলা হয়েছে। তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে। তিনি লিখেছেন, এটি ব্যক্তি আক্তার হোসেনের উপর আক্রমণ নয়, তার রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে। কারণ তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে, যে দল ফেসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে। তাসনিম জারা আরও লিখেছেন, এ হামলা স্পষ্ট করে দেখিয়ে দিল যে পরাজিত শক্তির ভয় ও হতাশা কতটা গভীর। আমি নিশ্চিত এই আক্রমণ আক্তার হোসেনকে এক বিন্দু দুর্বল করবে না, তার দৃঢ়তা আরও বাড়িয়ে দেবে। এর আগে সোমবার 22শে সেপ্টেম্বর আক্তার হোসেনের উপর হামলার ঘটনা ঘটে। এ সময় তাসনিম জারাও পাশে ছিলেন। এদিকে যুক্তরাষ্ট্রে আক্তার উপর হামলা, মুখ খুললেন হাসনাত আবদুল্লাহ। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলার ঘটনায় ফুঁসে উঠেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এ বিষয়ে মুখ খোলেন তিনি। মঙ্গলবার 23শে সেপ্টেম্বর সকালে ফেসবুকে স্ট্যাটাসে তিনি আক্তারের উপর হামলা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানান। হাসনাত আবদুল্লাহ লিখেন, হাসিনার পুলিশ লীগ, কোর্ট কাছারিও আক্তারকে দমন করতে পারেনি। আর এসব উচ্ছিষ্ট জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত দালালরা বিদেশে বসে প্রতিবাদের প্রতীক আক্তারকে দমন করতে পারবে। তিনি লেখেন, আওয়ামী দালালদের পক্ষে টকশো আর যুগলবন্দি কলামে যারা সম্মতি উৎপাদন করে তাদেরও কেন প্রত্যাখ্যান করা উচিত। এটা না বুঝলে কিছুদিন পর এই আক্রমণের শিকার হতে আপনি আমি প্রস্তুত। এ সময় নিজের একটি পুরনো স্ট্যাটাস শেয়ার করেন হাসনাত। সেখানে লিখেন, আমার ভাই আক্তার হোসেন এর মুক্তি চাই। যে কোনো বিতর্কে ঊর্ধ্বে থেকে ডাকসু ইতিহাসে সর্বজনসমর্থিত ও সফল নেতা আমার ভাই আক্তার। তিনি লিখেন, এই ছবি হৃদয়ে ক্রমশ রক্তক্ষরণ করেছে। আপনাদের যে মতের দলের বা আদর্শের হন না কেন, রশি বেঁধে কোরবানির বাজারের গরু তোলার মতো আক্তার ভাইকে কোর্টে তোলার এই ছবি আপনাকে ব্যথিত করলে জেনে নিন, মজলুমের এই শৃঙ্খলা আপনিও আটকা পড়বেন খুব শীঘ্রই। এদিকে নিউ ইয়র্কে বিএনপি আওয়ামী লীগ হাতাহাতি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্রে সফর কেন্দ্র করে নিউ ইয়র্কে রাজনৈতিক উত্তেজনা দেখা দেয়। বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে একাধিকবার হাতাহাতি ও ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে। ডক্টর ইউনূসের সফর ঘিরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য, কানাডা ও আশেপাশের দেশ থেকে দলটির নেতাকর্মীরা নিউ ইয়র্কে জড়ো হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গত 21শে সেপ্টেম্বর রোববার নিউ ইয়র্ক স্থানীয় সময় বিকেলে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মুখোমুখি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে ডক্টর ইউনূসকে স্বাগত জানাতে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি শেষ হওয়ার পর বিভিন্ন অঙ্গরাজ্য থেকে শতাধিক আওয়ামী লীগ কর্মী সেখানে জড়ো হন। তারা ডক্টর ইউনূস বিরোধী স্লোগান দিতে শুরু করে উভয় পক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয়, যা এক পর্যায়ে হাতাহাতিতে গড়ায়। পরে নিউ ইয়র্ক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএনপির সমাবেশের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, শিকাগো, বোস্টন, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, নিউ জার্সি, কানেকটিকাট থেকে জ্যাকসন হাইটসে জড়ো হতে শুরু করে। 50 জনের মতো নেতাকর্মী ইউনূস বিরোধী স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তারা উপস্থিত বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করেও স্লোগান দেন। বিএনপি নেতাকর্মী তাদের জ্যাকসন হাইটস থেকে চলে যেতে বলেন। কথা কাটাকাটির পর এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে নিউ ইয়র্ক পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট বলেন, ইউনূস একজন বিশ্বব্যাপী সমাদৃত লোক। আমরা খুশি যে
তার মতো একজন প্রতিভাবান লোক বর্তমানে বাংলাদেশের সরকার প্রধান। বাংলাদেশের নাগরিক হিসেবে তাকে স্বাগত জানানো আমাদের নৈতিক দায়িত্ব। আওয়ামী লীগের কিছু লোক তাকে নানাভাবে অপমান করার নানা রকম আয়োজনে ব্যস্ত। এটি কোনোভাবে যুক্তরাষ্ট্রের হতে দেব না। তিনি অভিযোগ করেন জ্যাকসন হাইটসে তারা কোনো কারণ ছাড়াই নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। এদিকে 26শে সেপ্টেম্বর শুক্রবার জাতিসংঘে মোহাম্মদ ইউনূসের ভাষণের সময়ও বাইরে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। পরের দিন শনিবার টাইমস স্কোয়ার সংলগ্ন ম্যারিয়টস ম্যারিকুলাস হোটেলে মোহাম্মদ ইউনূসের মতবিনিময় অনুষ্ঠানের বাইরেও বিক্ষোভ কর্মসূচি পালন করতে নিউ ইয়র্ক সিটি প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে বলে দলের নেতাকর্মীরা বলেছেন। জন এফ কেনেডি বিমানবন্দর থেকেও শুরু করে জাতিসংঘ কার্যালয়ে এমনকি ডক্টর ইউনূসের থাকার হোটেলের সামনেও সেখানেই প্রতিরোধ স্লোগান, কালো পতাকা প্রদর্শন, বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়েছে। প্রবাসে এ ধরনের সংঘাতের আশঙ্কায় বাংলাদেশের কনসুলেট জেনারেল ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সফরসঙ্গীদের জন্য বাড়তি নিরাপত্তার অনুরোধ জানিয়ে নিউ ইয়র্ক পুলিশের মেয়র অফিস এবং ফরেন সার্ভিসের কাছে চিঠি পাঠিয়েছে। কনসাল জেনারেল মোহাম্মদ মুজাম্মেল হক জানান, আওয়ামী লীগের পক্ষ থেকে বিক্ষোভের তথ্য তাদের কাছে রয়েছে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে আছে। যুক্তরাষ্ট্র বিএনপি সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট বলেন, ডক্টর ইউনূস একজন বিশ্বব্যাপী সম্মানিত ব্যক্তি এবং বাংলাদেশের নাগরিক হিসেবে তাকে স্বাগত জানানো আমাদের নৈতিক দায়িত্ব। এদিকে যুক্তরাষ্ট্র রাজনীতিবিদদের উপর হামলা, কড়া সমালোচনা মির্জা গালিবের। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের উপর হামলা চালিয়েছে আওয়ামী লীগ। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর তাদের হামলা হয়। এ ঘটনায় আওয়ামী লীগের কর্মকাণ্ড করার সমালোচনা করে যুক্তরাষ্ট্রে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ গালিব। মির্জা গালিব লেখেন, নিউ ইয়র্কে আওয়ামী লীগের কিছু গুন্ডাকে দেখলাম আখতার, যারা আর মির্জা ফখরুলকে গালাগালি করতে। একটা গালি আমার কানে আটকে গেছে। জুলাই সন্ত্রাসী। আওয়ামী লীগ মূলত জুলাইকে একটা সন্ত্রাসী ঘটনা বলে মনে করে, আর হাসিনার অবৈধ শাসনকে মনে করে বৈধ। এর আগে গোপালগঞ্জের ঘটনাতেও আমরা দেখেছি এদের সন্ত্রাসী খালসতের মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন হয় নাই। তিনি লেখেন, আখতার এনসিপির রাজনীতি করে, সেই রাজনীতি নিয়ে ভালো মন্দ নানান অভিমত থাকতে পারে, কিন্তু প্রশ্ন যদি হয় জুলাইয়ে, তাহলে এইটা আর কোনো দলগত ইস্যু থাকে না। জুলাইকে প্রশ্ন করে আওয়ামী লীগ যখন আখতারকে গালি দেয়, ডিম মারে, তখন আওয়ামী লীগ আমলে আমাদের সবাইকে গালি দেয়, সবাইকে ডিম মারে, আর চোখ আঙ্গুল দিয়ে দেখে দেয় তাদের ভবিষ্যৎ রাজনীতি কী হবে। তিনি আরও লিখেন, আওয়ামী লীগের সঙ্গে কোনো আপোষ কি আসলে সম্ভব? জুলাই 1 বছরের মধ্যে এই ঘটনা ঘটেছে। তারা একটু সুযোগ পেলে এরা আবার আমাদের মারবে। একইভাবে বুলেট দিয়া রাতের অন্ধকারে উঠায় নেয়া, আয়নাঘরে গুম কইরা, দইরা নিয়ে ভারতে পাচার কইরা।